আগের ঘোষণা মতোই সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা অঙ্গনের বিশেষত্বের কথা সবিস্তারে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে 2027 সালের ডিসেম্বরের মধ্যে এই অঙ্গন তৈরির কাজ শেষ হবে বলে দিয়েছেন আশ্বাস। সেই সঙ্গে বিজেপিকে ফেক হিন্দুত্ববাদী বলে কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন এবং আমাদের বাংলার পালঙ্কে আরেকটি মুকুট প্রয়োজন এই কারণে, যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে সম্মান পেয়েছি, সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। 365 দিনই আপনারা মা দুর্গা দর্শন করার সুযোগ পাবেন। অনেক দোকানঘাট তৈরি হবে। এটার যে নকশা তৈরি করা হয়েছে এগুলো সব রেডি হয়ে গেছে। মোট এরিয়া হবে 2 লক্ষ বর্গ ফিট। প্রায় 17 একর জমির ওপর গড়ে উঠবে এই দুর্গাঙ্গন। আর এই জমি নিয়েই উঠেছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, প্রথমে ইকো পার্কের উল্টো দিকের জমি দুর্গাঙ্গন নির্মাণে নির্বাচন করা হয়েছিল, কিন্তু মুসলিমদের আপত্তিতে শেষ মুহূর্তে জমি পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছেন। দুর্গাঙ্গন শিলান্যাস নিয়ে সরব হয়েছে বিজেপি। কেন শিল্পের জন্য জমি নয়, প্রশ্ন তুলেছেন তারা। এক জায়গায় জমি নিয়েছিলেন, সরকারি অধিগ্রহণ করা জমি, সেখানে যারা মানুষজন আছেন মুসলিম ধর্মাবলম্বী তারা বলেছেন আমরা জমি দিয়েছি, আমাদের উপরে দেবী প্রতিমা তৈরি করা যাবে না। স্বাভাবিক ব্যাপার তো, তারা পোস্টার মারছে আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে সরস্বতী পুজোর দিন যে মূর্তি পুজো বন্ধ করো। হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে খুন করলো শুধুমাত্র তারা দেবী প্রতিমা তৈরি করে এই কারণে। এখানেও এরা ঠিকই কথা বলেছে, তাদের থেকে জমি নিয়ে কেন করবে না? সরকারের তো কাজ জমি অধিগ্রহণ করে মন্দির তৈরি করা নয়। তো এবার শিল্পের জন্য যেখানে জমি নেওয়া হয়েছিল, এখন শিল্পের পরিবর্তে এখন দুর্গাপুজো হবে, ওখানে গিয়ে মানুষ ফুচকা খেতে খেতে এনজয় করবে। দুর্গা অঙ্গন শিলান্যাস নিয়ে মমতাকে বিদ্যে ছাড়েননি সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরও। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবো। ওনারা হিন্দুদের নেতা সাজুক, আমি মোল্লাদের নেতা সাজবো। কিন্তু ডাইরেক্ট বলছি, পারলে আমাকে রুখেলে। হিন্দু ভোটটাকে শুভেন্দুবাবু চাইছে আমি হিন্দু ভোটের বেশি ভাগ বসাবো, আমি হিন্দু ভোটের রাজ্যের ক্ষমতায় আসব। আর মমতা ব্যানার্জি দেখছি মুসলমান তো আছেই বাঁ পকেটে, তা আমাকে হিন্দু ভোটটা ধরে রাখতে হবে। শুধু 30% মুসলমান ভোটে তো সরকারে আসা যাবে না, 40% লাগবে, 40-41%। গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। এবার দুর্গাঙ্গনের শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের একটা প্রচেষ্টা শুরু হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।